আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2026 ওয়ারিয়ার্স, কি অবস্থা? কেমন আছো সবাই? হিয়ার ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু দ্য আলটিমেট ভয়েস চেঞ্জ ক্লাস ফর ইয়োর এসএসসি 2026 এক্সাম। আজকে আমরা ভয়েস চেঞ্জকে এত সিম্পলভাবে পড়বো যে বোর্ড এক্সামে যে ধরনের কোশ্চেন আসুক না কেন, ভয়েস চেঞ্জ থেকে তোমরা সবগুলা কনফিডেন্টলি আনসার করতে পারবা ইনশাআল্লাহ তাআলা। ইটস গ্যারান্টি। সো চলো শুরু করা যাক। অ্যাক্টিভ আসলে ভয়েস বলতে আমরা কি বুঝি? ভয়েসের একটা ডেফিনেশন এখানে হচ্ছে অলরেডি আমি বোর্ডে লিখেছি, সেটা হচ্ছে ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস। এটা আসলে একটা ভয়েস হচ্ছে একটা ভার্বের ফর্ম। ভয়েস হচ্ছে একটা ভার্বের ফর্ম যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যেটা আসলে বোঝায় যে ওয়েদার দ্য সাবজেক্ট, যে সাবজেক্ট থাকে ডাজ দ্য অ্যাকশন, সে কি নিজেই কোনো কাজ করে, অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট, অথবা তার দ্বারা কোনো কাজ করা হয়। অর্থাৎ সাবজেক্ট যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সাবজেক্ট নিজেই কোনো কাজ করতেছে অথবা তার দ্বারা কোনো কাজ করানো হচ্ছে, এরকম বোঝা যায় হচ্ছে ভয়েসের মাধ্যমে। সো আমরা ভয়েস চেঞ্জ বলতে আসলে কি বুঝি? ভয়েস চেঞ্জ মানে হচ্ছে ভেরি সিম্পল, তোমরা সাবজেক্টকে অবজেক্ট বানাও আর অবজেক্টকে সাবজেক্ট, এটা অলমোস্ট কাজ ডান। কিন্তু আরও কিছু কাজ আছে, ওইগুলো আমরা ক্লাস স্টেপ বাই স্টেপ শিখবো। তো চলে আসি হচ্ছে ভয়েস কয় প্রকার। ভয়েস আসলে হচ্ছে তিন প্রকার। ভয়েসগুলো কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট একেবারে প্রথমে আসবে, অর্থাৎ সেন্টেন্সের প্রথমে এসে সে নিজে কার্য সম্পাদন করবে। অ্যাক্টিভ ভয়েস দ্বারা আমরা বুঝতে পারি যে সাবজেক্ট সেন্টেন্সে নিজেই সক্রিয় থেকে কাজ সম্পন্ন করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে কি? প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্টের দ্বারা কোনো কাজ করানো হয়, অর্থাৎ এরকম হয় যে আমি একটা এক্সাম্পল দিই অ্যাক্টিভ ভয়েসে, সেটা হচ্ছে আই ইট রাইস, অথবা আই এট রাইস, আমি কি খেয়েছি? ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে আই এট রাইস। এখন প্যাসিভ ভয়েসে কি হতে পারে? যেমন হচ্ছে রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, ইটেন বাই মি। অর্থাৎ এখানে যে সাবজেক্টের দ্বারা কোনো কাজ করানো হয়েছে, সাবজেক্টের দ্বারা কোনো কাজ করানো হয়েছে বোঝালে হচ্ছে প্যাসিভ ভয়েস হয়। কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে কি? কোয়াসি প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মকর্তৃবাচ্য। অর্থাৎ এখানে স্ট্রাকচার দেখে মনে হবে এটা আসলে অ্যাক্টিভ ভয়েস, কিন্তু মিনিং যেটা অর্থ হবে সেই অর্থের ক্ষেত্রে এটা কোয়াসি প্যাসিভ অর্থাৎ প্যাসিভ হয়ে যাবে, তখন এটাকে আমরা বলতেছি কোয়াসি প্যাসিভ ভয়েস। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী এটা অ্যাক্টিভ কিন্তু অর্থ দিচ্ছে হচ্ছে প্যাসিভের, এরকম হইলে কোয়াসি প্যাসিভ ভয়েস হয়। আমাদের এক্সামে যেটা আসবে সেটা হচ্ছে চেঞ্জিং দ্য ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা, এই সোয়াবটা আসবে। অ্যাক্টিভ টু প্যাসিভ এবং হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভ, এই দুইটা ফাংশন হচ্ছে নর্মালি ভয়েস থেকে এসে থাকে বোর্ড এক্সামগুলোতে। সো আমরা চলে আসি আসলে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা আসলে কিভাবে আমরা করবো এটা একটু চলে আসি, আমরা দেখে নিই। অ্যাক্টিভ টু প্যাসিভ এটা আসলে টেন্স অনুযায়ী হয়, পাশাপাশি হচ্ছে সেন্টেন্স। সো আমরা চলে আসি হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভে কিভাবে আমরা এটা রূপান্তর করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এন্ড ভাইস ভার্সা। এটা দ্বারা আমরা বুঝতে পারি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। আমরা প্রথমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখি। অ্যাক্টিভ টু প্যাসিভের পড়ার সিস্টেমটা হচ্ছে 5টা কাজ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ওয়ে হচ্ছে 5টা। আমাদের হাতে যেমন 5টা আঙুল রয়েছে, আমরা সহজে মনে রাখতে পারি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে 5টা, মানে হচ্ছে এই 5টা কাজ করলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। সো প্রথম যে কাজটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রথম কাজটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, কাজগুলো শেখার আগে আমাদেরকে আসলে শিখতে হবে সেন্টেন্সে আইডেন্টিফিকেশনস গুলো, অর্থাৎ আমরা সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করব, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা জিনিস আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে হচ্ছে এই তিনটা জিনিস আমাদেরকে আইডেন্টিফিকেশন দরকার যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। সো চলে আসি হচ্ছে কি আছে ইন আইডেন্টিফিকেশন। আমরা এখানে সেন্টেন্সে আইডেন্টিফিকেশন করা শিখব, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট। সাবজেক্ট শিখতে গেলে আমাদের আরেকটা জিনিসও শিখতে হবে, আমরা এটা আলোচনা করি। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট হুম অর হোয়াট উই আর স্পিকিং ইন আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট
এর পাশাপাশি সাবজেক্ট নরমালি সেন্টেন্সের একেবারে শুরুতে আসে। আরেকটা জিনিস আছে হচ্ছে এজেন্ট। সাবজেক্টের অর্থাৎ আমরা সাবজেক্ট আমরা কি বললাম, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আর ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে হচ্ছে সাবজেক্ট বলে। এখন এই সাবজেক্ট আসলে কেমন হতে পারে, যেমন হচ্ছে ফাতিমা recites Holy Quran. Recites Holy Quran. ফাতিমা কোরআন মাজিদ তেলাওয়াত করে। সো ফাতিমা সম্পর্কে আমরা বলতেছি। সো ফাতিমা হচ্ছে সাবজেক্ট, এটা সেন্টেন্সের শুরুতে আসছে। আর এটার পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এজেন্ট। সাবজেক্ট এবং এজেন্ট সবসময় একরকম নাও হতে পারে। নর্মালি এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এজেন্ট এবং সাবজেক্ট এটা ডিফারেন্ট জায়গায় বসে। সো এজেন্ট হচ্ছে কি, এজেন্ট হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ কার্য সম্পাদনকারী। কার্য সম্পাদনকারী যে কাজ করে তাকে আমরা এজেন্ট বলব। কার্য সম্পাদনকারী, ডুয়ার অফ অ্যাকশন হচ্ছে কার্য সম্পাদনকারী। এখন এই এজেন্ট হচ্ছে ফাতিমা রিসাইটস হোলি কোরআন। আমি যদি একটু এক্সাম্পল যাই, আরেকটা এক্সাম্পলে যাই, তখন আমরা ভালো মতো বুঝে যাবো। কি আছে, কোরআন, কোরআন আসলে আল কোরআন লেখা উচিত, রিসাইটস দ্য হোলি কোরআন। আচ্ছা, কোরআন হোলি কোরআন লিখেছি, তাহলে হচ্ছে হোলি কোরআন, ঠিক আছে। হোলি কোরআন, হোলি কোরআন রিসাইটস, এটা প্রেজেন্ট সিম্পলে আছে, তার মানে আমাকে একটা অক্সিলারি নিতে হবে, ইজ recited by ফাতিমা। এখানে আমরা লক্ষ্য করি যে হচ্ছে হোলি কোরআন ইজ recited by ফাতিমা। হোলি কোরআনটা একবারে সেন্টেন্সের শুরুতে আসছে, যেটা আসলে সাবজেক্ট হয়ে গেছে। কিন্তু হোলি কোরআন তো নিজে তিলাওয়াত হইতে পারে না, একজন তো তিলাওয়াত করবে, সে তিলাওয়াত করছে হচ্ছে ফাতিমা। সো ফাতিমা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ফাতিমা হচ্ছে এজেন্ট। ফাতিমা যেহেতু কাজটা করে সেই জন্য ফাতিমা হচ্ছে এজেন্ট। এজেন্টটা কি করছে, বাইরের পর্যায়ে বসছে। এটা নর্মালি হচ্ছে প্যাসিভ ভয়েসের যে নিয়ম সে অনুসারে। সো এজেন্ট শিখলাম, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট। আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অবজেক্ট। অবজেক্ট আমরা শিখি, আইডেন্টি কেমনে হচ্ছে অবজেক্ট আইডেন্টিফাই করব। আর ভার্ব তো আমরা জানি, ভার্ব হচ্ছে অ্যাকশন বোঝায়, যে কোনো কাজ করা, যাওয়া, হওয়া। অর্থাৎ ভার্ব হচ্ছে দ্যাট শোজ অ্যাকশন অর স্টেট অফ বিং, অর্থাৎ কোনো কিছু কাজ সম্পাদন করা এবং কোনো কিছু হওয়া। স্টেট অফ বিং অর্থাৎ কোনো কিছু হওয়া হচ্ছে ভার্ব, যেটা নর্মালি হচ্ছে সাবজেক্টের পরেই বসে। সো আরেকটা হচ্ছে আমাদেরকে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব হচ্ছে the word that shows action or state of being. State of being. অর্থাৎ যেটা কোনো কাজ বোঝাবে এবং হচ্ছে স্টেট অফ বিং, করা, যাওয়া, হওয়া, থাকা ইত্যাদি বোঝায়। করা, যাওয়া, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় হচ্ছে ভার্ব। ইত্যাদি বোঝায় হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব। ভার্ব নরমালি সেন্টেন্সের বা সাবজেক্টের পরে অবস্থান করে, এবং ভার্বের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি এটা কোন টাইপস অফ সেন্টেন্সে আছে, কোন টাইপস অফ সেন্টেন্স এবং হচ্ছে কোন টেন্সে আছে, এই সব কিছু বোঝা যায় ভার্বের মাধ্যমে। সো ভার্ব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইংলিশ গ্রামার ফর এনি টাইপ অফ ফাংশন। যে কোনো ধরনের গ্রামাটিক্যাল টপিকসগুলো এক্সামে আসে, সবগুলোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। সো ভার্ব সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আদারওয়াইজ যে কোনো গ্রামার ফাংশনে আমরা প্রবলেম ফেস করবো, স্ট্রাগল ফেস করবো। সো ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া ইটস এ মাস্ট
তারপরে চলে আসি হচ্ছে ভার্ব শিখলাম, তারপর হচ্ছে ভার্ব আইডেন্টিফিকেশন পড়বো আমরা, তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অবজেক্ট। অবজেক্ট কেমন আমরা আইডেন্টিফাই করবো সেটা একটু জেনে নিই। আইডেন্টিফিকেশন অফ অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কর্ম, অর্থাৎ অবজেক্ট মানে কি কর্ম, কর্তার ক্রিয়া, সাবজেক্ট বা কর্তার ক্রিয়া, সাবজেক্ট বা কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয়, অর্থাৎ কর্তা যে কাজটা করে থাকে ওইটা হচ্ছে অবজেক্ট। পতিত তাকে অবজেক্ট বলে বা কর্ম বলে। এখন এই অবজেক্ট আসলে কোথায় থাকে? অবজেক্ট নরমালি অবজেক্টের অবস্থান থাকে হচ্ছে ভার্বের পরে থাকে। অবজেক্ট নরমালি ভার্বের পরে অবস্থান করে। অবজেক্ট নরমালি কোথায় থাকে? ভার্বের পরেই থাকে। সো যেমন আমরা একটা অবজেক্ট দেখি, কি হতে পারে, যেমন হচ্ছে she reads a book, সে একটা বই পড়ে। এই বুকটা হচ্ছে অবজেক্ট। এটা কোথায় বসছে? ভার্বের পরে ঠিক অবজেক্টটা বসছে। তারপরে হচ্ছে কিছু আমরা দেখব যে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে একটা ভার্বের দুইটা অবজেক্ট রয়েছে। সো দুইটা অবজেক্ট যদি থাকে, এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিব। সো একটা সাবজেক্টের যদি একটা ভার্বে যদি দুইটা অবজেক্ট থাকে, সাপোজ হচ্ছে আমি ধরে নেই যেমন হচ্ছে দ্য রিড, দ্য টিচার teaches us English। এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে টিচার, শিক্ষক আমাদেরকে কি শেখান? ইংলিশ শেখান। এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আর এটা হচ্ছে ব্যক্তিবাচক, অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে। এরকম যদি যদি সিচুয়েশন হয়, তাহলে আমরা এই আজটাকে এটা আমরা কি করে ফেলবো? এটাকে হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করে এখানে নিয়ে আসবো। এখানে একটা বানাবো হচ্ছে যেমন প্যাসিভ, এটা কি হবে? উই আর taught English by the teacher। অর্থাৎ উই আর টট ইংলিশ বাই দ্য টিচার, টিচার আমাদেরকে কি শেখান। উইটা হচ্ছে এই ব্যক্তিবাচকটাকে আমরা সাবজেক্ট বানাবো প্যাসিভে। এইটা একটা কাজ। সো হয়ে গেল। এখন আমরা চলে আসি আসলে কয়টা কাজ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর, কয়টা কাজ আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর মেইনলি কাজ হচ্ছে 5টা, যেটাকে আমরা বলবো হচ্ছে এক হাত কাজ। মানে এক হাতে যেহেতু 5টা আঙুল থাকে, সেই জন্য আমরা মনে রাখার জন্য বলবো হচ্ছে 5টা কাজ। সো ইনশাআল্লাহ 5টা কাজ কমপ্লিট করলে তোমাদের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ করাটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কিছু চলে আসি হচ্ছে প্রথম কাজ। প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। সাবজেক্টিভ ফর্ম আমরা শিখবো। এখন জাস্ট আমি একটু কাজগুলো বুঝিনি, কাজগুলো জাস্ট হচ্ছে রাইট করে তারপর আমরা এটা আন্ডারস্ট্যান্ডিং দেবো। প্রত্যেক কাজে আলাদা আলাদা ডিসকাশন হবে। সো অবজেক্টকে সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। তারপরে কাজ হচ্ছে টু বি ভার্ব বসানো। টু বি ভার্ব বসানো। এখানে টু বি ভার্ব বসানোর ক্ষেত্রে ডিসকাশন আছে, আর অক্সিলারি ভার্ব বসানোর সময় কিন্তু আমরা টু বি ভার্ব বসানো শিখবো। অক্সিলারি ভার্ব নরমালি যে সেন্টেন্সগুলোতে থাকে ওইগুলোতে অক্সিলারি ভার্বের পাশাপাশি টু বি ভার্ব বসাতে হয়। তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব।
বা আমরা যেটাকে বলি হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা ভার্ব ফ্রি বলি, ফর্ম, এটাকে আমরা ভার্ব ফ্রি বলে থাকি অনেক সময়, ফর্ম বসানো। তারপরে হচ্ছে কি আছে, তারপরে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন নরমালি প্রিপজিশন বসানো, প্রিপজিশন নরমালি বাই বসে, সো বাই লিখি আমরা, কিছু এক্সেপশন আছে ওগুলো আমরা পরে ডিসকাশনে বলবো। প্রিপজিশন বাই বসানো, আচ্ছা প্রিপজিশন হচ্ছে বাই বসানো। এবং সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে এই যে সাবজেক্ট ছিল, সাবজেক্টকে অবজেক্ট বাই পাশে অবজেক্টিভ ফর্মে বসানো, সাবজেক্টকে বাই এর পাশে অবজেক্টিভ ফর্মে বসানো, অবজেক্ট ফর্মে বসানো। সেই পাঁচটা কাজ শেষ করলে আমাদের আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা সহজ হয়ে যাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটার কাজই হচ্ছে মূলত পাঁচটা, এই পাঁচটা কাজ করলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। সো পাঁচটা কাজ কি কি ছিল? অবজেক্টকে সাবজেক্টের স্থানে সাবজেক্ট ফর্মে বসাবো, তারপর হচ্ছে টু বি ভার্ব বসাবো, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বসাবো, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপর হচ্ছে প্রিপজিশন বাই বসাবো, এবং হচ্ছে সাবজেক্টকে বাই এর পাশে অবজেক্ট ফর্মে বসাবো। এই হচ্ছে পাঁচটা কাজ। এখন আমরা কাজগুলো বুঝে নিই। প্রথমত কাজ হচ্ছে কি আছে? প্রথমত কাজ আছে হচ্ছে অবজেক্টকে সাবজেক্টের স্থানে সাবজেক্ট ফর্ম। এই 1 নাম্বার কাজ এবং 5 নাম্বার কাজটা আমি একটু বুঝে নেই। আমরা জানি যে হচ্ছে পারসন হচ্ছে 3 প্রকার, সো পারসন অনুযায়ী আমরা বুঝবো। পারসন হচ্ছে 3 প্রকার, কি কি? সাবজেক্টের পারসন হচ্ছে 3 প্রকার, অর্থাৎ যে হচ্ছে স্পিকার সে হচ্ছে ফার্স্ট পারসন। সো আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। সো এই সাবজেক্ট এবং অবজেক্ট ফর্মটা আমরা দেখে নিই। সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম কি? আই হলে অবজেক্ট এটা মি হয়ে যায়, তারপর হচ্ছে উই হচ্ছে আস হয়ে যায়, তারপরে ইউ হচ্ছে ইউটা অবজেক্টটা সেমই থাকে, এটাও ইউ হয়। আচ্ছা, তারপর এটা ফার্স্ট পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন, এবার থার্ড পারসন হচ্ছে হি কি হয়? হি অবজেক্টে হিম হয়ে যায়। আমরা 1 নাম্বার কাজ এবং 5 নাম্বার কাজটা বুঝে নিচ্ছি, যে অবজেক্টকে সাবজেক্টের সাবজেক্ট ফর্মে বসানো, আর এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। সো এই সাবজেক্টকে বাইরের পাশে অবজেক্ট ফর্মে বসানো, একটা থেকে একটা বুঝে নিলে হয়ে যাচ্ছে। সো 1 এবং 5 নাম্বার কাজ ডান অলমোস্ট। তারপরে চলে আসি হচ্ছে শি থাকলে কি হবে? হার হবে। তারপরে ইট থাকলে ইট, তারপরে হচ্ছে দে থাকলে প্লুরাল যেটা, দে থাকলে দেম। তারপরে হচ্ছে তার নাম থাকলো রহিম, অবজেক্টে রহিম হবে। তারপর যদি অন থাকে বা সামওয়ান থাকে সেটা কি হবে? অন থাকবে। এটা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্ট পড়া, এই সবগুলো হচ্ছে থার্ড পারসন। সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসানো বা অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসানো। 1 এবং 5 নাম্বার কাজ ডান। 2 নাম্বার কাজ ছিল হচ্ছে টু বি ভার্ব বসানো। টু বি ভার্ব বসে হচ্ছে সেন্টেন্সের যে টেন্স এবং সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে। 2 নাম্বার কাজ ছিল কি? টু বি ভার্ব বসানো। 2 নাম্বার কাজটা দেখি। 2 নাম্বার কাজ ছিল হচ্ছে টু বি ভার্ব বসানো। টু বি ভার্ব বসানো। এখন টু বি ভার্ব বসানো আসলে কি? টু বি ভার্ব হচ্ছে আমরা জানি সব সময় হচ্ছে কি হয়? am is or was were। আমরা একটু জানবো, তার আগে জেনে নিচ্ছি। টু বি ভার্ব বসবে হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স
অবশ্যই টেন্স অনুসারে বসবে। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্টস। আমরা যে নতুন সাবজেক্টটা পাবো প্যাসিভ ভয়েসে, ওই সাবজেক্টসের নাম্বার অ্যান্ড পারসন, নাম্বার এবং পারসন অনুসারে বসবে। দুইটা জিনিস, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে সাবজেক্টসের নাম্বার এবং পারসন। সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুসারে টু বি ভার্ব বসবে। আমি এটা টু বি ভার্ব কেন বলতেছি, কারণ সেন্টেন্সে যখন কোনো ভার্ব না থাকে তখন আসলে আমরা টু বি ভার্ব বসাই, এবং হচ্ছে পাশাপাশি প্যাসিভ ভয়েসে কখন বসবে এটা একটু জেনে নিই। টু বি ভার্ব গুলো কি কি? টু বি ভার্ব গুলো হচ্ছে টু বি ভার্ব হচ্ছে বি, তারপর হচ্ছে বিন, তারপরে হচ্ছে বিন, তারপর কি কি আছে? এম ইজ আর, তারপরে কি আছে? তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, এই কয়টা হচ্ছে টু বি ভার্ব। আমাদেরকে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই টু বি ভার্বের এই যে কয়টা আছে, তিনটা, ছয়টা, দুইটা, আটটা, এই আটটা ভার্ব বসাইতে হবে ইন ডিফারেন্ট টেন্সে। বি নরমালি হচ্ছে বসে ফিউচার টেন্সে, ফিউচারে বসে ফিউচার ইন সিম্পলে, আর হচ্ছে মডাল অক্সিলারিতে, অর্থাৎ আমরা মডাল অক্সিলারি বুঝলেই হয়ে যাচ্ছে, মডালে বসে। বিংটা সবসময় হচ্ছে কন্টিনিউয়াস, তিনটা টেন্সেরই কন্টিনিউয়াস ফর্মে বসবে, কন্টিনিউয়াস। আর বিং হচ্ছে সবগুলো টেন্সে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে বিং বসে। অ্যামিজার বসে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে, প্রেজেন্ট সিম্পল টেন্স। আর ওয়াজ ওয়্যার বসে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। অর্থাৎ আমাদেরকে এই টু বি ভার্ব বসাইতে হবে কোথায়? অ্যাক্টিভ থেকে প্যাসিভ। প্যাসিভ যখন ভয়েস করব তখন বি বসবে ফিউচার এবং মডালের ক্ষেত্রে। ফিউচার সিম্পলের ক্ষেত্রে নরমালি বসে, মডাল হচ্ছে মডাল অক্সিলারির মধ্যে তো শ্যাল শুড চলে আসে, উইল উড চলে আসে। বিং হচ্ছে কন্টিনিউয়াস, সবগুলা টেন্সে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। বিং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলি। ওয়াজার হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। টু বি ভার্ব বসানোর কাজ আমরা শিখে গেলাম। এখন চলে আসি 3 নম্বর কাজ ছিল। 3 নম্বর কাজ ভেরি সিম্পল। 3 নম্বর কাজ আমি আর না লিখি। 3 নম্বর কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নম্বর ফর্ম বসানো। যেমন ইট অ্যাট ইটেন, তারপরে হচ্ছে রিড রেড রেড, রাইট? তারপরে হচ্ছে স্টাডি স্টাডিড স্টাডিড, তারপর ওয়েক ওক ওয়েকেন। সো এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে ভার্বের ফ্রি ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা বসাইতে হবে। 4 নম্বর কাজ প্রিপজিশন বাই বসানো। 4 নম্বর কাজ হচ্ছে প্রিপজিশন বসানো। প্রিপজিশন বাই, নরমালি সব ক্ষেত্রে হচ্ছে প্রিপজিশন বাই বসে, নরমালি এটা ঠিক আছে। সাধারণত এক্সেপশনাল খুবই কম, সাধারণত এটা বসে। এক্সেপশনাল খুবই কম। এক্সেপশনাল গুলো কি কি আছে? এক্সেপশন গুলো আছে হচ্ছে কি কি এক্সেপশন দেখে নিন একটু। এক্সেপশন হচ্ছে প্লেসড উইথ। আচ্ছা, আমরা হচ্ছে এখানে লিখে ফেলেছি যে এক্সেপশন কোনগুলোতে হয়। এক্সেপশন হচ্ছে কি কি? এক্সেপশন হচ্ছে নো টু, সারপ্রাইজ অ্যাট, শক অ্যাট এবং হচ্ছে মার্ভেল অ্যাট। শক অ্যাট, সারপ্রাইজ কোনো কিছুতে বিস্মিত হওয়া, শক কোনো কিছুতে আঘাত পাওয়া। তারপর হচ্ছে কি আছে? অ্যানয় উইথ, স্যাটিসফাই উইথ, সাইজ উইথ। অ্যানয় উইথ কারোর সাথে রাগান্বিত হওয়া, তারপর হচ্ছে স্যাটিসফাই সন্তুষ্ট হওয়া, সাইজ অ্যাট মানে সাইজ মানে কি? ঠিক করা, তাই না? বানানো, অর্থাৎ কোনো কিছুর সাথে করা বা হচ্ছে কোনো ব্যক্তির সাথে করা, জন্য উইথ। আর হচ্ছে এমবডি, এমবডি মানে হচ্ছে কি করা, এমবডি ইন। তারপর হচ্ছে কন্টেইন ইন, এগুলা ইনক্লুড করা বোঝায়, এই জন্য এটার সাথে হচ্ছে ইন বসে। এটা হচ্ছে প্রিপজিশন বাই এর কাজ বা প্রিপজিশনের কাজ, প্রিপজিশন বাই বসানোর। আর এক্সেপশন গুলো হচ্ছে নো টু, সারপ্রাইজ অ্যাট, শক অ্যাট, মার্ভেল অ্যাট, অ্যানয় উইথ, স্যাটিসফাই উইথ, সাইজ উইথ, এমবডি ইন অ্যান্ড কন্টেইন ইন। এইগুলো হচ্ছে এক্সেপশন। নর্মালি যে এক্সামে যেগুলো আসে সেই ক্ষেত্রে সারপ্রাইজ একটা আসে, তারপর হচ্ছে স্যাটিসফাই উইথ বা প্লিজড উইথ এটা আসে। আর কিছু নর্মালি খুব বেশি আসে না। নো টু
একটা আসে, এটা আসে, তিনটা, বাদ বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। তো তারপরে চলে আসি হচ্ছে একেবারে লাস্ট যেটা কাজ, সেটা তো আমরা অলরেডি শিখে গিয়েছি, যে বায়ের পাশে হচ্ছে কি বসবে, বায়ের পাশে বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা, বায়ের পাশে যে বসবে, ওইটা আমরা কাজটা শিখে গিয়েছি। এখন আমরা চলে আসি হচ্ছে টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রথমে শিখবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের টেন্স বেসড আমরা প্র্যাকটিসগুলো করে ফেলি। আমি পুরো বোর্ডটা নেই, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। করবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা। অ্যাসার্টিভ সেন্টেন্স 5টা কাজ মনে রেখে আমরা করব, তাহলে আমাদের ক্ষেত্রে করাটা সহজ হবে। সো প্রথমে চলে আসি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পলের প্র্যাকটিসগুলো করি। এক নম্বরে কি হচ্ছে, নরমালি হচ্ছে আমি যেটা নরমালি করে থাকি সেটা হচ্ছে আই রিকোয়াইজ। আমি একেবারে সহজ সেন্টেন্সটা নিলাম যেন আমাদের ক্ষেত্রে বোঝাটা সহজ হয়। সে প্রথমে আমাদের কি ছিল, প্রথমে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করা। এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আমাদের কি কি কাজ করতে হবে, ভেরি সিম্পল, সব করাতে হবে। অবজেক্টকে সামনে নিয়ে আসি একেবারে সেন্টেন্সের শুরুতে। সো সেন্টেন্সের শুরুতে যে কোনো ওয়ার্ড আসলে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়। ইট, এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, আমরা শিখেছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্সে কি কি ব্যবহৃত হবে, টু বি ভার্ব বসাবো, am, is এবং হচ্ছে আর। am is আর এর রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যতগুলো অক্সিলারি ভার্ব হয়, যতগুলো অক্সিলারি ভার্ব হোক বা টু বি ভার্ব হোক, সেটা লাস্টে যেই ভার্বগুলোর অক্সিলারি বা টু বি ভার্ব বা হচ্ছে এই ভার্বগুলোর লাস্টে যেখানে এস থাকে, ওইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ওয়াজ বা এর হচ্ছে ওয়াজটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজটা হয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। সো রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য কি বসবে, 2 নাম্বার কাজ ডান, আমরা টু বি ভার্ব বসিয়ে নিয়েছি। রাইস ইজ, এটার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নাম্বার কাজ হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিপজিশন বাই বসাবো, 4 নাম্বার কাজ ডান, এবং আয়ের আমরা অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে ডান, 5টা কাজ ডান, তার মানে এটা প্যাসিভে আমি করে ফেলতে পারছি। এখন আমরা আরো একটা প্র্যাকটিস করি, এটা হচ্ছে ফার্স্ট পারসন দিয়ে, যেমন হচ্ছে এবং থার্ড পারসন দিয়ে করি। ফাতিমা, ফাতিমা। আরেকটা জিনিস মাথায় রাখবো, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের হচ্ছে ভয়েস চেঞ্জ হয়, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ট্রানজিটিভ, যেটাকে আমরা সকর্মক বলি, ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, বা অন্য ক্ষেত্রে হবে না। যেমন আমি যদি বলি ফাতেমা ওয়েন্ট টু স্কুল বা ফাতেমা গোজ টু স্কুল, এটার কোনো ভয়েস চেঞ্জ হবে না, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করা সম্ভব না। সো আমরা একটা ট্রানজিটিভ ভার্ব নেই, যেমন হচ্ছে ফাতিমা রিডস এ নভেল, ফাতিমা একটা উপন্যাস পড়ে। তাহলে আমরা কি করবো, প্রথমে আইডেন্টিফাই করবো এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা যথারীতি ভার্ব। সো এটা থার্ড পারসন যেহেতু আছে, এ নভেলটা প্রথমে নিয়ে আসি, থার্ড পারসনটা এ নভেল। তারপরে এ নভেলের ক্ষেত্রে কি হবে, ইজ হবে, ইজ রেড, রেড, এটা কি হয়ে যায়, রেড হয়ে যায়, ইজ রেড বাই ফাতিমা। রিডি লিখবো, বাট প্রনাউন্সিয়েশনটা রেড হয়ে যাবে, এ নভেল ইজ রেড বাই ফাতিমা। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল নেই প্রেজেন্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট সিম্পল টেন্সে লাস্ট একটা এক্সাম্পল নেই, এটা হচ্ছে দে প্লে ফুটবল। ফুটবল হচ্ছে অবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং দে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফুটবলটা প্রথমে নিয়ে আসি। ফুটবল যেহেতু একটা খেলার নাম, এজন্য এটা কি হচ্ছে না, এটা কাউন্টেবল নাউন না, পাশাপাশি এটা কমন নাউন না। কমন নাউন হইলে কি হইতো, কমন নাউন হইলে এটার সাথে আর্টিকেল বসতো। সো ফুটবল যেহেতু খেলার নাম হচ্ছে ফুটবল ইজ প্লেড বাই দেম, তাদের দ্বারা খেলা হয়।
সো এটা কি হচ্ছে দেম হয়ে গেছে ফুটবল ইজ প্লেড বাই দেম এটা হচ্ছে নরমালি প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা চলে আসি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটাকে প্রোগ্রেসিভ টেন্স বলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ইন মেনি কেসেস তারপরে প্রেজেন্ট পারফেক্ট শিখব আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলেছিলাম যে শুধুমাত্র আমরা টু বি ভার্বটা বসাবো আচ্ছা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে বিং বসে এটা মাথায় রাখতে হবে বিং আচ্ছা অক্সিলারি ভার্বটা যেটা টু বি ভার্ব তো চলে আসি হচ্ছে একটা এক্সাম্পল যেমন শি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে খাইতেছে সো রাইসটা কি হয়ে যাবে এটা হচ্ছে অবজেক্ট যথারীতি নিয়ে আসি প্রথমে রাইস ইজ আছে অক্সিলারি ভার্ব অলরেডি আর এটার ক্ষেত্রে কি বলবে বিং ইজ বিং এই টেন্সে ইজ আছে অ্যামিজারের ইজ আছে যদি এটা প্লুরাল হইতো তখন আর নিতাম আর যদি হচ্ছে মে থাকতো তাহলে আই হইতো অর্থাৎ এম হইতো রাইস ইজ বিং ইটেন বাই হার she এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার পাঁচটা কাজ ডান ফুল স্টপ আচ্ছা she is eating rice তারপর যদি হয় we are playing a game আচ্ছা we are playing some games কিছু আমরা কি করতেছি খেলা খেলতেছি some games we are playing some games আমরা কিছু খেলাধুলা করতেছি তাহলে কি হবে some games যেহেতু প্লুরাল আছে সো we are এখানে আর ছিল am is এর গ্রুপে নিতে হবে সো some games এর ক্ষেত্রে আরই হবে some games are auxiliary যেটা টু বি ভার্ব কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সেটা হচ্ছে being played by us we এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে us full stop সো আমরা এটা হচ্ছে প্যাসিভ পাইলাম এটা হচ্ছে প্যাসিভ এটা হচ্ছে কন্টিনিউয়াস কাজ আমরা যখনই হচ্ছে কোনো গ্রামাটিক্যাল জিনিসগুলো লার্ন করব আমরা চেষ্টা করব হচ্ছে এক্সাম্পল দেখে দেখে বোঝার জন্য রুলস কখনোই একটা ভালো মেথড না গ্রামার শেখার জন্য রুলস ভুলে যায় মানুষ বাট তুমি যদি হচ্ছে কি করো এই এক্সাম্পলটা ভালো মতো বোঝে নাও এক্সাম্পলটা লার্ন করো সেটা অনেক বেশি ইফেক্টিভ গ্রামাটিক্যাল যে টপিকসগুলো ভালো মতো বোঝার জন্য তারপরে কন্টিনিউয়াস চলে গেছে এবার আমরা চলে আসবো হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে প্রেজেন্ট পারফেক্ট আমরা শিখতেছি হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি আছে যেমন হচ্ছে he has eaten rice সে ভাত খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে he has eaten rice সো আমি একটু শর্টে লিখতেছি যেন আমরা প্রথমে বুঝে যাই তারপর বড় বড় সেন্টেন্স আমরা ইজিলি করতে পারবো টেন্স ওয়াইজ প্রথমে শিখতেছি সো রাইসটা কি হবে প্রথমে চলে আসবে রাইস হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্টে কোন ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে বিন টু বি ভার্বে বিন আসে রাইস হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইস হ্যাজ বিন ইটেন যথারীতি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম rice has been eaten by him done আরেকটা লাস্ট एग्जांपल নেই সেটা হচ্ছে they have seen they have watched ওদের ক্ষেত্রে watch এটা বেশি ফর্মাল watched a movie
তার একটা মুভি দেখেছে। সো এই মুভিটা হচ্ছে অবজেক্ট, এই মুভিটা প্রথমে চলে আসবে। এই মুভিটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে চলে আসুক। এই মুভি এটা আছে, মুভি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হ্যাজ এর কোনটা হবে? হ্যাজ হবে। হ্যাভ হ্যাজ এর হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাজ এটা কি বলবে? একটা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে বিন। হ্যাজ বিন ওয়াচড। পারফেক্টে নরমালি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, সেজন্য ইজিয়ার। A movie has been watched by them. তাদের দ্বারা একটা মুভি দেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটা টেন্সেরই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো ভয়েস চেঞ্জ হয় না। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটা টেন্সের কোথাও কোনো ভয়েস চেঞ্জ হয় না, অর্থাৎ এটা কোনো প্যাসিভও হয় না এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভও হয় না। সো তারপরে চলে আসি হচ্ছে পাস্ট সিম্পলে। পাস্ট সিম্পলটা শিখি, পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল যেটাকে আমরা ইনডিফিনাইট বলি। ইনডিফিনাইট থেকে ফর্ম হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলের হচ্ছে একটা এক্সাম্পল দেই। পাস্ট সিম্পল আমরা মাথায় রাখবো হচ্ছে কি হবে? ওয়াজ ওয়্যার হবে। ওয়াজ ওয়্যার হবে, টু বি ওয়্যার। আচ্ছা, লিখি হচ্ছে she studied করছে, she studied some articles, সে কিছু বিখ্যাত প্রমিনেন্ট আর্টিকেলস। আচ্ছা, some articles, সে কিছু আর্টিকেল পড়েছে। এই আর্টিকেলস বলতে আসলে কোনো লেখকই বোঝায়। Some articles, she studied some articles, সে কিছু আর্টিকেল পড়েছে, articles from magazine or from different site. Different sites. এখানে দেখো অবজেক্ট একটু বেশি বড় হয়ে গেছে। Some articles, কিছু আর্টিকেল পড়ছে কোথা থেকে? Articles from, some articles এটা হচ্ছে অবজেক্ট, from different sites। এখানে আরো কিছু চলে আসছে, এক্সটেনশন আমরা বলি যে এক্সটেনশন, অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট এবং অবজেক্টের পরে এক্সটেনশন থাকে সেটা। তো আমরা ছোটটাকে নিব, ছোট করে এটাকে অবজেক্ট করি, ওইটাও লিখবো, ওইটাও পুরোটা একবারে নেওয়া যায়, বাট আমরা ছোট করে নিলাম যাতে আমাদের করাটা ইজি হয়। স্টাডিড হচ্ছে ভার্ব, she হচ্ছে সাবজেক্ট। যথারীতি অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। সাম আর্টিকেলস, some articles, articles আছে was where কি হবে? where studied, where studied from different sites, different sites by she আছে, তাহলে কি হবে? আচ্ছা, আমরা এবার একটা নাউন দিয়েছি, কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, হচ্ছে ডিফিকাল্ট হবে না। আচ্ছা, আমরা একটা নাউন দিয়ে শিখি, শুধুমাত্র প্রোনাউন দিয়ে শিখব। নাউন হচ্ছে সাপোজ করিম bought a book from একুশে বই মেলা। আচ্ছা, এটা বাদ দিই, কি হবে? করিম bought a book, করিম একটা বই কিনেছে। এই বুক হচ্ছে অবজেক্ট, আমরা ভার্বের এই ফর্ম দেখে বুঝে যাই এটা প্রেজেন্ট সিম্পলে আছে বা পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনাইটে আছে। করিম হচ্ছে সাবজেক্ট। সো আমাদেরকে এখানে কি করতে হবে? অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, যথারীতি কাজ হচ্ছে এ বুক। এ বুক ওয়াজ এর ক্ষেত্রে এই এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ওয়াজ এর লাস্টে এস আছে, এই জন্য এটা ওয়াজ হবে। এ বুক ওয়াজ বট, প্লাস পার্টিসিপল ফ্রম বডি হয়, বট বাই করিম।
করিমের দ্বারা বইটা কেনা হয়েছে, এটা হচ্ছে পাস্ট সিম্পল এক্সাম্পল। এখন আমরা আরেকটা এক্সাম্পল আরেকটাতে যাই, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে কি, পাস্ট কন্টিনিউয়াসের জাস্ট বিংটা যুক্ত হবে। অন কন্টিনিউয়াসের যত কন্টিনিউয়াস আছে, তিনটা কন্টিনিউয়াসে বিং আসবে অক্সিলারি ভার্ব। সো আমরা দেখি, যেমন হচ্ছে সাপোজ একটা নাম করিম ছিল, নাম নেই হচ্ছে ফাতিমা। ফাতিমা was reciting, ফাতিমা কি করতেছিল, রিসাইটিং দ্য হোলি কোরআন। ফাতিমা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিল। সো দ্য হোলি কোরআন হচ্ছে অবজেক্ট, আমরা এটাকে প্রথমে নিয়ে আসি। সো দ্য হোলি কোরআনটা প্রথমে চলে আসবে, দ্য হোলি কোরআন। ওয়াজবারের ক্ষেত্রে হোলি কোরআন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ওয়াজি হবে। আর পাস্ট কন্টিনিউয়াস কি হবে, বিং হবে, ওয়াজ বিং রিড, এটা কি আছে, রিসাইটেড, রিসাইটেড বাই ফাতিমা। সো আমরা পাস্ট কন্টিনিউয়াসটাও শিখে গেলাম। এবার বাকি আছে পাস্টের মধ্যে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে নরমালি আমরা যেটা জানি যে পাস্ট পারফেক্টে দুইটা অ্যাকশন হয়, একটা পাস্ট সিম্পলে থাকে, একটা পাস্ট পারফেক্টে থাকে, দুইটা কাজ হয়। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র একটা কাজের কি হবে, একটা কাজ যেটা দিয়ে হয় সেই প্রেজেন্ট পাস্ট পারফেক্টের সেই একটা অ্যাকশন দিয়েই ভয়েস চেঞ্জ হবে। যেমন আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটার আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ করব। দুইটারই হয় যখন আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করব, তখন দুইটা ক্লজেই করা যাবে। এখন চলে আসি হচ্ছে পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট কি আছে, পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আই হ্যাড ইটেন রাইস। পারফেক্টের ক্ষেত্রে কি হয় আমরা বলেছিলাম, বিং হয়। পারফেক্টের ক্ষেত্রে বিং হয়, যেমন হচ্ছে আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। সো এটাকে আমরা যখন প্যাসিভে করব, ভেরি সিম্পল, রাইসটাকে প্রথমে নিয়ে আসি, রাইস হ্যাড হ্যাডে যাচ্ছে, সো খুব বেশি কিছু না, বিনটা যুক্ত করে দিব। রাইস হ্যাড বিন ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে। সিম্পল। যদি এটা কমপ্লেক্স হইতো তখন হচ্ছে আসতো যেটা পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, সো কাম এবং হচ্ছে ডাই, এগুলো আসলে ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলোর কি হয় না, এগুলোর প্যাসিভ হয় না। আই হ্যাভ ইটেন রাইস। অথবা হচ্ছে আরেকটা হতে পারে, যেমন মিস্টার প্রেসিডেন্ট, Mr. President had written a book. Mr. President একটা বই লিখেছেন, সো এই বুকটা হচ্ছে অবজেক্ট, সেই বুকটাকে প্রথমে নিয়ে আসি, এই বুক হ্যাজ, এটা হ্যাড আছে, সো কি হবে, হ্যাড হবে being written by Mr. President. Mr. President দ্বারা লেখা হয়েছে। এই যে পাস্ট পারফেক্ট শেষ, এখন চলে আসি আমরা হচ্ছে ফিউচার টেন্সে। ফিউচার টেন্স আমরা শিখব। ফিউচারের তিনটা টেন্সের হচ্ছে প্যাসিভ হবে। ফিউচার শেষ হলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ শেষ। সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র তিনটা সেন্টেন্সের হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং হচ্ছে ইম্পারেটিভ, এই তিনটা টেন্সের হয়ে থাকে। আর বাকি যে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, এটা নর্মালি হচ্ছে ভয়েস চেঞ্জ হয় না। তো
চলে আসি কিসে, ফিউচার, ফিউচার টেন্স, ফিউচার সিম্পল। ফিউচার সিম্পলে হচ্ছে কি আছে, হচ্ছে আই শ্যাল রাইট এ লেটার। আমি কি করবো, একটা চিঠি লিখবো, আই শ্যাল রাইট আ লেটার। সো এ লেটার হচ্ছে অবজেক্ট। সিমিলারলি প্রথম কাজ হচ্ছে কি, অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসা। ফিউচার সিম্পলে কি হবে, ফিউচার সিম্পল অর্থাৎ শ্যাল এবং উইল যা কিছু হোক এটা, এবং হচ্ছে মডাল অক্সিলারি ক্ষেত্রে ভার্বের হচ্ছে বি, টু বি ভার্বের বি, প্যাসিভ হচ্ছে এ লেটার, এ লেটার। শ্যাল উইল, ফিউচার সিম্পলে দুইটা ভার্ব হচ্ছে শ্যাল উইল। শ্যাল উইলের ক্ষেত্রে কি আসে নরমালি, এ লেটার হচ্ছে থার্ড পারসন, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে উইল। আর যেহেতু বি আছে ফিউচারের জন্য, লেটার উইল বি রিটেন, past participle form, written by me। এটা হচ্ছে ফিউচার সিম্পল, এটা ই হয় না। আচ্ছা, ফিউচার সিম্পল সিমিলারলি শব্দগুলো এরকম হবে, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস কি আছে, যেমন she will be writing a letter। এখন এ লেটারটা অবজেক্ট, সিমিলারলি সো উইল বি আছে। কন্টিনিউয়াস আমরা বলেছিলাম বিং হয়, কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব আসে বিং। সো এ লেটার, এটা প্রথমে চলে আসবে এ লেটার শ্যাল বি, এটা উইল বি বিং রিটেন বাই হার। সো বিং আসছে, বিয়ের পরে বিং আসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। যেগুলো বাইরে থেকে আসে সেগুলো আমি পাশে লিখে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে সেন্টেন্সের ভিতরে। বি, বিং, তারপর ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি আসে, ফিউচার পারফেক্টে হচ্ছে যেমন বাইযুক্ত টাইম থাকে, তাই না ফিউচার পারফেক্টে। আচ্ছা, they will have written some letters by tomorrow। তারা আগামীকালকের মধ্যে কি করবে, কিছু চিঠি লিখে থাকবে, লিখে শেষ করবে, এরকম অবস্থা। এরকম হলে ফিউচার পারফেক্ট। সো আমরা করে ফেলি এটার প্যাসিভ, সাম লেটার্স। সাম হচ্ছে এরকম একটা অ্যাডজেক্টিভ যেটা আসলে কাউন্টেবল নাউনের পূর্বেও বসে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। সাম লেটার্স উইল, যা আছে উইল হ্যাভ আছে, উইল হ্যাভ এর পরে যেটা অক্সিলারি ভার্ব আছে উইল হ্যাভ, এটার পরে বিন বসবে। বাইরে থেকে যেটা আসবে সেটা হচ্ছে বিন, টু বি ভার্ব বসানো বলেছিলাম। 2 নম্বর কাজ উইল হ্যাভ বিন, 2 নম্বর কাজ ডান, উইল হ্যাভ বিন রিটেন। পারফেক্টে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, উইল হ্যাভ বিন রিটেন বাই দেম বাই টুমরো। এক্সটেনশন বসিয়ে দিয়েছি, will have been written, some letters will have been written by them by tomorrow। আচ্ছা, সো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। অ্যাসার্টিভ সেন্টেন্সের 9টা টাইপের টেন্সের হচ্ছে চেঞ্জেসগুলো হয়। আমরা চলে যাব তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কি বোঝায়, আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ, এগুলো হচ্ছে ফিউচার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আসে। সো ইম্পারেটিভ সেন্টেন্সটা শিখে নিই এখন। ইম্পারেটিভ সেন্টেন্সের আসলে 2টা টাইপের হয়। ইম্পারেটিভ সেন্টেন্স 2 টাইপের হয়। একটা
এটা হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য, সেকেন্ড পার্সনে সবসময় সেকেন্ড পার্সন ইন ব্যবহৃত হয় না। ইম্পারেটিভ সেন্টেন্স, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা টাইপের, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় প্লাস হচ্ছে অবজেক্ট থাকে, একটা হচ্ছে লেট বা লেটাস দিয়ে শুরু হয়, অথবা লেট আস দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে অবজেক্ট থাকে। তাহলে যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, এটা প্রথমে করি। ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের শুরু হওয়া সেন্টেন্স আমরা কিভাবে করব? সেন্টেন্সগুলো যেমন হচ্ছে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা প্যাসিভ করব সেটা শুরু হবে লেট দিয়ে, অবশ্যই এটা লেট দিয়ে শুরু হবে। প্যাসিভে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হবে। সো প্রথমে আমরা লেট নিলাম, তারপরে দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এটা অবজেক্ট, সেটাকে সাবজেক্ট বানাইতে হবে সিমিলারলি, যেহেতু এটা হচ্ছে কি নাই, সাবজেক্ট নেই, সো অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, আর সাবজেক্টের কোনো ব্যবহার যেহেতু নেই সেহেতু আমরা সাবজেক্টের কাছে যাব না। লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, এটাকে আমরা কি বানালাম, থার্ড পারসন সিঙ্গুলার আছে, যে আছে তাই। এই ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে মডাল অক্সিলারি আর হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল, এইগুলোর ক্ষেত্রে বি বসে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বি বসে, বি প্লাস ভার্বের। এটা খুবই সহজ জিনিস, এটা হচ্ছে লেট লাগবে আর হচ্ছে বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এই দুইটা জিনিস জানলে আমাদের হচ্ছে যত কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে করে ফেলা সম্ভব। লেট মাথায় রাখবো আর বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্টটাকে সামনে নিয়ে আসছি, এক নম্বর কাজ ডান। তারপর হচ্ছে টু বি ভার্বের বি বসবে, আর হচ্ছে যেটা কি আছে, ডু আছে, সো ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সো লেট দ্য ওয়ার্ক বি ডান। আরেকটা যদি দেখি আরো ক্লিয়ার হবে। ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য উইন্ডো, এটা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হচ্ছে, ওপেন দ্য উইন্ডো। সো এটা কি হবে, এটা হবে হচ্ছে প্যাসিভ ক্রিয়েটর, প্যাসিভ হচ্ছে লেট দ্য উইন্ডো, এটা অবজেক্ট, যেটাকে সাবজেক্ট বানাইলাম, লেট দ্য উইন্ডো, টু বি ভার্বের বি এবং হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। লেট দ্য উইন্ডো বি ওপেনড, আরেকটা শর্ট যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে ডু ইট, সব থেকে শর্ট একটা সেন্টেন্স। সো ডু ইট কি হবে, প্যাসিভের সিম্পল, দুটো ইটটা প্রথমে চলে আসবে, লেট দিয়ে শুরু হবে, তারপরে ইটের সাবজেক্ট ফ্রম ইটই হয়, লেট ইট বি ডান, অক্সিলারি ভার্ব টু বি ভার্ব এবং হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা শিখে গেলাম ভার্বের, যেগুলো ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হওয়া সেন্টেন্সেসগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা তিনটা এক্সাম্পলের মাধ্যমে শিখে গেলাম। এখন চলে আসি হচ্ছে লেট বা লেটাস দ্বারা যদি শুরু হয়। লেট বা লেটাস দ্বারা শুরু হয় নরমালি সেকেন্ড পারসন এবং হচ্ছে থার্ড পারসন এবং হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের যে সেন্টেন্সগুলো নরমালি ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলো লেট বা লেটাস দিয়ে শুরু হয়। লেট বা লেটাস দ্বারা আসলে প্রপোজাল বোঝায়, প্রপোজাল বোঝায় বা হচ্ছে অনুমতি চাওয়া হয় বা রিকোয়েস্ট করা হয়। যেমন হচ্ছে লেট, আমরা কি দেখেছিলাম, এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, লেট দিয়ে শুরু হবে প্লাস হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা যেহেতু হচ্ছে আমাদের বোথ সেকেন্ড ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে, বাই এবং তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। লেট মি সলভ দ্য প্রবলেম, আমাকে সমস্যাটা সমাধান করতে দাও। এটার পরে কি বসছে, অবজেক্ট বসছে, মানে এখানে কাজটা কে করবে, আমি করবো। সো এটা হচ্ছে এজেন্ট, সো এজেন্ট এখানে বসছে। তো আমি এটা কিভাবে করব, এটা যেহেতু লেট দিয়ে শুরু হবে, লেট নিলাম,
মেইনলি অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, তাই না? সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, লেট দ্য সাবজেক্ট হয়ে যাবে, লেট দ্য প্রবলেম, অক্সিলারি ভার্ব বি বসবে, অর্থাৎ টু বি ভার্ব বি যথারীতি, লেট দ্য প্রবলেম বি সলভড, বি সলভড বাই, এটা অবজেক্ট ফর্মে আছে কারণ এটার পর অবজেক্ট ফর্ম বসে, লেট বাই মি। আর একটা যদি হয় let them solve the maths, তাদেরকে ম্যাথটা সলভ করতে দাও, solve the problem, আচ্ছা প্রবলেম ছিল, solve the problem, তাদেরকে সমস্যার সমাধানটা করতে দেওয়া আছে। তো এটা কি হবে যথারীতি প্যাসিভে let the problem, let the problem be আছে, be solved by them, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি be আসতেছে এবং হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসতেছে, প্রিপোজিশন বাই আসতেছে এবং অবজেক্ট আসতেছে। এখানে আমরা কয়টা কাজ করলাম, সাবজেক্টকে অবজেক্ট বানাই, অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, টু বি ভার্ব নিলাম বি, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই এবং হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। নরমালি লেটের পরে কি আসে, অবজেক্ট ফর্মে আসে, এক্সট্রা যেটা সেটা হচ্ছে লেট আসবে, এটা হচ্ছে কাজ। আরেকটা হচ্ছে আমি প্লুরাল দিয়ে করি, ফার্স্ট পারসন প্লুরাল, let us buy a car, চলো আমরা একটা কি করি, গাড়ি কিনে ফেলি। সো এটা প্যাসিভ হবে কি, প্যাসিভ হবে হচ্ছে এ কার, নো এটা লেট আসবে, এটা প্রথমে লেট আসবে, লেটের পরে এটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, লেট এ কার বি bought by us, চলো আমাদের দ্বারা একটা গাড়ি কেনা হোক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ডান। এখন চলে আসবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ ও সিমিলার, ইন্টারোগেটিভ আসলে কোশ্চেন বোঝায়, কোশ্চেন করা বোঝায়, এটা শেষে একটা ইন্টারোগেশন মার্কস থাকে। ইন্টারোগেশন সাইন দিয়ে আমরা সহজে বুঝে যাই যেটা আসলে কি ধরনের সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সাইন, যেটা একটা সাইন আছে কোশ্চেন, প্রশ্নবোধক বাক্য। সো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব হচ্ছে কিসের, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইন্টারোগেশন যেটা, তাই না, ইন্টারোগেশন, প্রশ্ন করা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটা মাত্র চ্যানেল পায়, সেটা হচ্ছে এটাকে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, এটা হচ্ছে চ্যানেল পায়। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুইটা টাইপের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। কোশ্চেন দিয়ে শুরু হওয়া, ডাব্লিউএইচ কোশ্চেনের সবগুলো না, শুধুমাত্র ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে হু, আচ্ছা হু আসে, তারপর হচ্ছে কোন এবং হচ্ছে হোয়াট, এই তিনটা আসলে প্যাসিভ ভয়েস হয়ে থাকে, বাদ বাকি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে ওগুলো হয় না। সো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া যেমন হচ্ছে কি হতে পারে, অক্সিলারি প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে কেমন আসবে, আমরা দেখি যে হচ্ছে যেমন ইজ হি সলভিং
দ্য ম্যাথ তো হয় না, এটা মানে হচ্ছে সমস্যা সমাধান করে। সেটা যদি এরকম হয় তাহলে এটা কোশ্চেন মার্ক আসে। সো এটা করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাতে হবে। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। এটা অ্যাসার্টিভ ফর্ম কি হবে, অ্যাসার্টিভ ফর্ম হবে হচ্ছে হি, জাস্ট সাবজেক্টটাকে সাবজেক্টকে চেঞ্জ করে এখানে নিয়ে যাব, হি ইজ সলভিং দ্য প্রবলেম। হি ইজ সলভিং দ্য প্রবলেম। সো অ্যাসার্টিভের আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ করব। অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ কি হবে, প্যাসিভ। দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট, সো দ্য প্রবলেমটাকে প্রথমে নিয়ে আসবো। দ্য প্রবলেম, এখানে কি আছে, দ্য প্রবলেমের ক্ষেত্রে ইজ হবে, কন্টিনিউয়াস ফর্ম আছে সলভিং, সো কন্টিনিউয়াস। ইজ বিং হবে, ইজ বিং, verb plus participle form solved by him। তো এবার এই যে সেন্টেন্সটা, এটা আমরা পেয়ে যাবো প্যাসিভ। এই সেন্টেন্সটা প্যাসিভ কিভাবে হবে, জাস্ট অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো। ইজ দ্য প্রবলেম being solved by শেষে কোশ্চেন মার্ক, ডান। তাহলে ইন্টারোগেটিভ ভার্ব দিয়ে যখন শুরু হবে তখন সেটাকে আমাদেরকে প্রথমে কি আনতে হবে, সেটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেটা প্রথমে অ্যাসার্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েস করব, এবং এই প্যাসিভ ভয়েসের আগে অক্সিলারি ভার্বটা এনে দিলেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পেয়ে যাবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা পেয়ে যাবো। আচ্ছা, তারপরে হচ্ছে কি আসবে, তারপর আরেকটা এক্সাম্পল দেখি। তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ আমি তো কন্টিনিউয়াসলি করলাম, একটা পারফেক্ট দিয়ে করি। হ্যাভ ইউ টেকেন মিল, খাবার খেয়েছো? আচ্ছা, আর হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, লাঞ্চ। আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, এটাকে আমি হচ্ছে অ্যাসার্টিভে করে ফেলি। অ্যাসার্টিভ হচ্ছে ইউ হ্যাভ টেকেন ইউর লাঞ্চ, লাঞ্চ। আচ্ছা, অ্যাসার্টিভের হচ্ছে কি করব, আমি অ্যাসার্টিভের প্যাসিভ করব। তাহলে হবে হচ্ছে ইউর লাঞ্চ, ইউর লাঞ্চ। এটা হ্যাজ এর কি হবে, হ্যাজ হবে, হ্যাজ এটা পারফেক্ট আছে, সো কি হবে, বিন হবে, হ্যাজ বিন ইটেন, টেকেন বাই ইউ। এবার এটার হচ্ছে আমি কি পেয়ে যাবো, প্যাসিভটা পেয়ে যাবো। এটার প্যাসিভ কি হবে, প্যাসিভ সিম্পল, এই হ্যাজটা সামনে নিয়ে আসে, লাস্টে কোশ্চেন মার্ক। হ্যাজ ইউর লাঞ্চ being taken by you। শেষ। অক্সিলারি ভার্বটা এভাবে করে ফেলবো, টেন্স ওয়াইজ করে ফেললে সুন্দর মতো হয়ে যাবে। এবার হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন চলে আসি। ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে হু আছে, হোম আছে, হোয়াট আছে। এইটা শেষ করার পর আমরা হচ্ছে কোশ্চেন সলভিং এ দেবো, বোর্ড কোশ্চেন সলভ। 2024 এর যতগুলো বোর্ড কোশ্চেন আসছে, সবগুলো বোর্ড, বাংলাদেশের সবগুলো বোর্ডে আমরা কোশ্চেনগুলো সলভ করবো। তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে ভয়েস চেঞ্জের কোশ্চেনগুলো আসে এবং কিভাবে এগুলো সলভ করতে হয়। তো চলে আসি এখন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি শুরু হয়, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হলে তারপর প্রথমে হচ্ছে হু দিয়ে আসে, হু দিয়ে শিখি। আচ্ছা, হু দ্বারা শুরু হলে, হু দ্বারা শুরু হয়। আচ্ছা, হু দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা লিখি হু হ্যাজ
has done this, who has done this work, এই কাজটা কে করেছে। সো হুটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি দ্য ওয়ার্ক, এটা যথারীতি ভার্ব। তো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, সো পারফেক্টের অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে, দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক, আমি একটু লিখে ফেলি, দিস ওয়ার্ক, দিস ওয়ার্কটা অবজেক্ট, সো এটা অবজেক্টকে সাবজেক্ট বানাই, দিস ওয়ার্ক, এটার কি আছে, হ্যাজ আছে, সো দিস ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার, সো কি হবে, আনকাউন্টেবল, সেজন্য হ্যাজ হবে, দিস ওয়ার্ক হ্যাজ বিন, বিন আসে পারফেক্ট আছে, বিন, হ্যাজ বিন ডান, থ্রু যেহেতু সাবজেক্ট, এটার পরে কি বসে, বাই বসবে, তারপর হচ্ছে হুম, দিস ওয়ার্ক হ্যাজ ডান বাই হুম। তাহলে এই হুমটাকে আমরা হচ্ছে প্রথমে নিয়ে আসতে হবে, বাই হুমটা প্রথমে চলে আসবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ কোশ্চেন, সো ইন্টারোগেটিভ কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাই হুমটা প্রথমে নিয়ে আসি, বাই হুম। এই হ্যাজ অক্সিলারি ভার্ব, আমরা জানি হচ্ছে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কি চলে আসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসে, সো বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। শিখে গেলাম কিভাবে করতে হয়। দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হুম, বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসছি, একটা বাই হুম আসছে। আবার হু দিয়ে আরেকটা দেখি, একটা এক্সাম্পল দেখি, হু wrote this essay, this composition, বা রচনাটাকে লিখেছে। সেরকম যদি আসে তাহলে কি হবে, ভেরি সিম্পল, দিস কম্পোজিশন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, প্যাসিভে, সাবজেক্টের প্রথমে চলে আসবে দিস কম্পোজিশন, দিস কম্পোজিশন রোট আছে, তাহলে এটা কি হবে, রোট যদি ফার্স্ট সিম্পল আছে, ফার্স্ট সিম্পলে থাকলে ওয়াজ ভার্ব হয়, কম্পোজিশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হবে, দিস কম্পোজিশন ওয়াজ রিটেন, verb plus participle from, this composition was written by whom, এরকম হওয়ার কথা ছিল, তাই না, কিন্তু এটা ইন্ট্রোডাকশন মার্ক হচ্ছে না, কারণ আমি হচ্ছে অবজেক্ট ভার্বটাকে প্রথমে নেই না এখন। তাহলে কি হবে, বাই হোমটাকে সামনে নিয়ে আসবো, একই সাথে ফাইনাল প্যাসেজটা হবে এইটা, বাই হোম was the composition, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসছি, সাবজেক্টের composition written done, সো WH কোশ্চেনে হু দ্বারা যে বলা হয় আমরা করে ফেলছি, সলভ করে ফেলছি। এখন আমরা করব হচ্ছে হু, তারপর হচ্ছে হোয়াট দিয়ে করব। হুম দিয়ে করব, আচ্ছা হোয়াট দিয়ে করি, হোয়াট দ্বারা শুরু হয়, হোয়াট দ্বারা যদি শুরু হয়, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছো, সো হোয়াট হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, নাও হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছো, সো হোয়াট হচ্ছে অবজেক্ট হওয়ার কথা, হোয়াট হচ্ছে অবজেক্ট, হোয়াট হবে অবজেক্ট, আর ইউ হচ্ছে সাবজেক্ট, আর ডিড ইউ ডু, ডুটা হচ্ছে ভার্ব, যেহেতু এটা ফার্স্ট সিম্পল আছে তোমরা কিভাবে করবে এখন। তাহলে চলে আসি, অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে, সিম্পল, হোয়াট এন্ড ডিড আছে, তাহলে এটা যেহেতু ফার্স্ট সিম্পল আছে তাহলে কি হবে, হোয়াট ওয়াজ, ডু এর পাস্ট পার্টিসিপল ফ্রম ডান, হোয়াট ওয়াজ ডান বাই ইউ, সাবজেক্টটা অবজেক্ট ফর্ম এখানে বসে যাবে। আরেকটা দেখি হচ্ছে what have you
হ্যাভ ইউ ইটেন টুনাইট? আজকে রাত্রে তুমি কি খেয়েছো? এটার কি হবে? হোয়াট যেহেতু অবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, ইটেন টুনাইট। আচ্ছা, এটা হচ্ছে হ্যাভ ইটেন হচ্ছে যদি ইন্টারভিউ কোশ্চেন, এর জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে সাবজেক্টের আগে। এখন এটার প্যাসিভ কিভাবে করব? সিম্পল, অবজেক্টের সাবজেক্ট হবে হোয়াট, এটা ইটেন, হ্যাভ ইটেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে। সো কি করব আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট রাখে হ্যাভ ইটেন আছে, এটা শেষে আসলে কি এটার সাথে বিন বসবে এক্সট্রা। তাহলে হোয়াট হ্যাভ ইউ, what have been eaten, what have been eaten tonight by you, tonight by you, তোমার দ্বারা কি খাওয়া হয়েছে, সেটা ইন্টারভিউশন মার্কস। আচ্ছা, হোয়াট দ্বারা শিখে গেছি, এবার আরেকটা বাকি আছে লাস্ট, সেটা হচ্ছে হু দ্বারা, হুম দ্বারা, হুম নিজেই অবজেক্ট, সো হুম দ্বারা যদি শুরু হয়। Give me an example. Whom did you give that box? ওই বক্সটা তুমি কাকে দিয়েছো? সো হোম হচ্ছে কি অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, আর গিভ হচ্ছে ভার্ব। যেহেতু ডিড আসছে সেটা পাস্ট সিম্পল আছে, সো পাস্ট সিম্পল আমরা চলে আসি হোম। হোমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হু, হোমের সাবজেক্ট ফর্ম হচ্ছে কি হবে? হু হবে। যেহেতু এটা অবজেক্ট, সাবজেক্ট ফর্ম নিয়ে আসি হু। এটা গিভ প্রেজেন্ট পাস্ট সিম্পল আছে, পাস্ট সিম্পলের ক্ষেত্রে কি হয়? ওয়াজ হয়, হু ওয়াজ। এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ করতেছি হু ওয়াজ গিভেন, who was given that box. In that box to object, এখানে who was given that box, by who was given that box। আমরা বলেছিলাম যে দুইটা অবজেক্ট যদি থাকে, এখানে দুইটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। সো আমরা সবসময় হচ্ছে কি করি? ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করি, এই জন্য এটা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হচ্ছে। হু ওয়াজ গিভেন দ্যাট বক্স বাই ইউ, কাকে তুমি বক্সটা দিয়েছিলে, এটা হচ্ছে হুমের নিয়ম। সো আমরা শেষ করে ফেললাম অ্যাক্টিভ টু প্যাসিভ, অল দ্য ট্রান্সফরমেশন, অল দ্য চেঞ্জিং সেন্টেন্সেস। এখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। আমি একটু বোর্ড কোশ্চেনগুলো নিয়ে নিই। আচ্ছা, বোর্ড কোশ্চেনে যাওয়ার আগে আমাদের হচ্ছে একটু দেখে নিব যে অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা শিখে গিয়েছি, এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা অলরেডি শিখছি, আমরা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ এখন শিখব। প্যাসিভ টু অ্যাক্টিভ, এটা একটু শিখে নিব এখন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অলরেডি শিখছি, এখন শিখবো হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। যেহেতু আমরা শিখে গিয়েছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা যদি আমাদের ভালো মতো আয়ত্ত করতে পারি তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা খুবই সিম্পল। এখানে একটা জিনিস হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাইয়ের পরে অবজেক্ট থাকে না, অর্থাৎ বাই যুক্ত অবজেক্ট থাকে না প্যাসিভ ভয়েস অনেক জায়গাতেই, নরমালি এটা ইউসেজ কমানোর জন্য। আমরা জানি হচ্ছে প্যাসিভ ভয়েস কেন লেখা হয়, এটা হচ্ছে যখন কর্তার গুরুত্ব কমে যায়, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করছে এজেন্টের গুরুত্ব যখন কম থাকে তখন আমরা হচ্ছে প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যেখানে যে মুখ্য যে বিষয়টা, অর্থাৎ যে যা করা হয়েছে কৃত কাজটা বা অবজেক্টের গুরুত্ব যেখানে বেশি সেখানে আসলে প্যাসিভ ভয়েসের ব্যবহার রয়েছে। যেমন হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটা সম্পন্ন হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজটা সম্পন্ন হয়েছে। এখানে বাই হুম ওইটা নাই, কার দ্বারা হয়েছে ওইটা লেখা হয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা পিপল নিব, যদি সাবজেক্ট না থাকে, যদি অবজেক্ট না থাকে, বাইয়ের পরে অবজেক্ট না থাকলে কি করবো, সামওয়ান নিতে পারি, তারপর হচ্ছে সামবডি, তারপর হচ্ছে পিপল, অনেক
অনেক সময় ওয়ান নেওয়া যায়, বা অনেক সময় হচ্ছে এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে আসলে কোন কনটেক্সটের উপরে সেন্টেন্সটা আসছে, ওটার উপর ডিপেন্ড করে আমরা নিতে পারি পিপল ওয়ান বা আরও কিছু নেওয়া যায়। সো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তাহলে আমরা কি দিব, এটা সাবজেক্ট, যেহেতু বাইয়ের পরে সাবজেক্টটা নেই তাহলে সাবজেক্টটা প্রথমে নিয়ে আসবো, ঠিক উল্টা তখন ওটাকে আমরা অ্যাক্টিভ করবো। সো অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমার সাবজেক্ট লাগবে। সো কি আছে, সামওয়ান দিতে পারি, সামওয়ান ওয়ার্ক হ্যাজ বিন ডান। সো হ্যাজ বিন ডান এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। সামওয়ান হ্যাজ হবে তাইলে হ্যাজ ডান, সিম্পল দ্য ওয়ার্ডটাকে বসাই দিব। আচ্ছা, আরেকটা এরকম যদি আরেকটা জায়গায় দেখি যে হচ্ছে the letter was posted by you, তুমি লেটারটা তোমার দ্বারা পোস্ট করা হচ্ছে, সিউটাকে সামনে নিয়ে আসে একেবারে প্রথমে, অ্যাক্টিভ ইউ, সো was posted ফার্স্ট, সিম্পল আছে, you posted the letter, করেছি লেটারটা পোস্ট করেছি। এভাবে করে সহজে আমরা করে ফেলতে পারি প্যাসিভ থেকে অ্যাক্টিভ পর্যন্ত, যা যা কিছু আছে এরকম করে সহজে করে ফেলা যায়। আমরা যখন আরো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাবো তখন আমরা ভালো মতো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সো আমি হচ্ছে একটু ইরেজ করে ফেলি, এটা ইরেজ করে আমি বোর্ড কোশ্চেনগুলো নেই, বোর্ড কোশ্চেনগুলো বোর্ডে নিয়ে আমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। আমি বোর্ড কোশ্চেনগুলো লিখে নিয়েছি, আমি এখান থেকে লিখে লিখে এখানে তুলে ফেলি। ঢাকা বোর্ডে একটা কোশ্চেন আসছিল, এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট, এভরিবডি, এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন। ঢাকা বোর্ডে আসছে এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট, লাইকস আ মুনলাইট নাইট, মুনলাইট নাইট, সকলে যে মুনলাইট নাইটটা পছন্দ করে, সেটাকে আমাদেরকে এখানে ডিরেকশন দেওয়া আছে, প্যাসেজ করতে হবে। ঢাকা বোর্ডে আমরা হচ্ছে 2024 এর কোশ্চেন করতেছি, 2024 এর কোশ্চেন সলভ করব। অল বোর্ড কোশ্চেন হচ্ছে 2024 এসএসসি 2024 সব কোশ্চেনগুলো এখন আমরা সলভ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা প্যাসিভ করতে হবে, সো প্যাসিভ করে ফেলি, সিম্পল। প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমরা অবজেক্ট আইডেন্টিফাই করব, সাবজেক্ট অবজেক্ট, এটা সাবজেক্ট, এভরিবডি সাবজেক্ট, এ মুনলাইট নাইট হচ্ছে অবজেক্ট, সাবজেক্টটাকে সামনে নিয়ে আসি যথারীতি, এ মুনলাইট নাইট, এ মুনলাইট নাইট, সো লাইকস আছে, মুনলাইট নাইট এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কি দিতে হয়, টু বি ভার্ব ইজ নিতে হয়, মুনলাইট নাইট ইজ লাইট, ইজ লাইট, আর বাই, তারপর হচ্ছে এভরিবডি, এভরিবডি হচ্ছে সাবজেক্ট, এখানে বসে যাবে বাই পরে অবজেক্ট ফর্ম এভরিবডি, এভরিবডি আছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড। তারপরে কুমিল্লা বোর্ড। আচ্ছা, আমরা এখানে বোর্ড কোশ্চেনগুলো দেখি, বোর্ড কোশ্চেন আসলে কিভাবে হইছে, বোর্ড কোশ্চেন কিভাবে কোশ্চেন এসে থাকে, অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ বা অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা কিভাবে করা হয়ে থাকে। প্যাসিভ টু অ্যাক্টিভ করাটা ইজিয়ার, যেভাবে আমরা শিখেছিলাম যে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেভাবে করতে হয় ঠিক সেরকম করে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। এখানে এক্সেপশনাল কিছু কেস আছে যে যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে পিপল নেই, তারপর হচ্ছে সামওয়ান, সামবডি, বা হচ্ছে তারপরে দেখা যায় যে হচ্ছে কনটেক্সট অনুযায়ী নেই যে কি হতে পারে। সো সামবডি, সামওয়ান বা হচ্ছে পিপল, এই নর্মালি এগুলো আমরা নিয়ে থাকি, বা উই নেই মাঝে মধ্যে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স লেখা হয়েছে যেটা ঢাকা বোর্ডে আসছে 2024 এর কোশ্চেন, সেটা হচ্ছে এভরিবডি লাইকস এ মুনলাইট নাইট, সকলে মুনলাইট নাইট পছন্দ করে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ করতে হবে, ভেরি সিম্পল। প্যাসিভ হচ্ছে এ মুনলাইট নাইট হচ্ছে অবজেক্ট, আর লাইকস হচ্ছে ভার্ব, আর এভরিবডি হচ্ছে সাবজেক্ট। সো আইডেন্টিফিকেশন ডান, এখন আমাদের জন্য করাটা ইজিয়ার। সো এই মুনলাইট নাইট কি হবে, চলে আসুক প্রথমে এই মুনলাইট নাইট, মুনলাইট নাইট ইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, সিম্পল আছে, এটা অক্সিলারি ভার্ব হচ্ছে, বি ভার্ব হচ্ছে ইজ, লাইট ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম, ইজ লাইকড বাই এভরিবডি,
আচ্ছা, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ডে 2024 যে কোশ্চেনটা আসছে, নো আনসার ইন দ্য এক্সাম শুড বি ইলাবোরেটেড আননেসেসারিলি। এখানে কুমিল্লা বোর্ডে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা চেঞ্জিং সেন্টেন্সেস আসছে, ওইখানে আমরা দেখবো যে এরকম দুইটা ভয়েস চেঞ্জ আসছে। সো ভয়েস চেঞ্জে দেখো, নো আনসার ইন দ্য এক্সাম, কোনো আনসারের এক্সামে শুড বি ইলাবোরেটেড, অর্থাৎ বড় করে লেখা, অপ্রয়োজনীয়ভাবে বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো বাইর করার কোনো অবজেক্ট নাই। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন। দেখো ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস এর মধ্যে ওইখানে আসলে এক্সাম নিয়ে লেখা হচ্ছিল এবং এক্সাম রিলেটেড, এক্সামিনি যে পরীক্ষা দেয় তার সম্পর্কে বলা হচ্ছে। সো পরবর্তী যেটাতে আছে প্যাসিভ, পরবর্তী যে চেঞ্জিং ভয়েস আছে তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কনটেক্সট অনুযায়ী বা হচ্ছে ওটার সাথে রিলেটেড কোনো কিছু ওইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। সো অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি নিব, দ্য এক্সামিনি নিব, দ্য এক্সামিনি, অথবা স্টুডেন্ট লিখতে পারি, দ্য এক্সামিনি হতে পারে, অথবা স্টুডেন্টও হতে পারে, দ্য স্টুডেন্ট। সো কি হবে, শুড বি ইলাবোরেটেড, শুড হচ্ছে কি ইলাবোরেটেড আছে। সো নো আছে, নোর জায়গায় আমি কি দিব, শুড নট দিব, শুড নট অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা দিয়ে দিই, শুড নট। ইলাবোরেটেড এটা যেহেতু শুড এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, ইলাবোরেট। The examinee or student should not elaborate any answer. নো আছে, নোর পরিবর্তে কি হয়ে যাবে, any হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে গেছে, সরি প্যাসিভ, সরি অ্যাফার্মেটিভ হয়েছে, এজন্য এটা any হবে। elaborate any answer. The examinee or student should not elaborate any answer unnecessarily. Done. আচ্ছা, তারপরে কি আছে, তারপর হচ্ছে দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো, এটা প্যাসিভ, এটা আমরা হচ্ছে প্যাসিভ করব। সো প্যাসিভে কি হবে, বাই ডুইং সো। সো ডুইং সো শুড নট ওয়েস্ট টাইম, শুড নট কি করা উচিত না, টাইম ওয়েস্ট করা উচিত না। সো টাইমটা হচ্ছে কি হবে, অবজেক্ট, সিম্পল, তারপরে শুড নট ওয়েস্ট, ওয়েস্ট হচ্ছে ভার্ব, এক্সামিনি হচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসি, টাইম, এখানে শুড নট আছে, সো শুড নট কি হবে, এটা অক্সিলারি ভার্ব, সো বি হবে, টাইম শুড নট বি ওয়েস্টেড, এটা কি হবে, ওয়েস্টেড বাই দ্য এক্সামিনি, by the examinee by doing so. আমরা চাইলে এখান থেকে এক্সামিন তুলে দিতে পারি, বাই দ্য এক্সামিন তুলে দিয়ে আমি লিখতে হচ্ছে বাই ডুইং সো, সেরকম করে হয়ে যেতে পারে। আমি এখানে দুইটা বোর্ড কোশ্চেন নিয়েছি, আমি সবগুলো বোর্ড কোশ্চেনের সলভ বা সলিউশন এটা হচ্ছে আরেকটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ইনশাআল্লাহ। Until then, stay safe and sound. Best of luck for all of you. Keep fighting, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। সো পরিশ্রম করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।